যদিও মন ভালো নেই, ট্যুর করতে মন চাচ্ছিল না, তারপরেও যখন এরকম একটা সুন্দর ভিউওয়ালা রিসোর্ট থেকে আপনাকে ইনভাইটেশন জানানো হবে, অথবা ধরেন এরকম একটা জায়গা থেকে আপনার ইনভাইটেশন আছে, মন খারাপ থাকলেও আপনার আসতে হবে। একটা ব্যাড নিউজ দিয়েই হচ্ছে আজকের ভিডিওটা শুরু করি। আমার শখের ক্যামেরাটা মিররলেস A6600 সেটা চুরি হয়ে গেছে। আমার এই চ্যানেলের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর মধ্যে ওই ক্যামেরার ফুটেজগুলো একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। দেশে বিদেশে ট্রাভেলিং হোক, এভাবে স্টোরি টেলিং হোক, অথবা হচ্ছে সিনেম্যাটিক শটের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে লাস্ট 4 বছর ধরে ওই ক্যামেরাটা আমি ইউজ করছি। আমার এই যে নতুন অফিস সেট আপ, সেখানের জানালা দিয়েই ক্যামেরাটা চোর হাতের কাছে পাইছে এবং নিয়ে গেছে। সাথে আরও 2টা লেন্সও ছিল, সেগুলো চুরি হয়ে গেছে। তবে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে সনি বাংলাদেশ আমাদেরকে বলছে আপনি টেনশন নেন না ব্রো, আনটিল ইউ গেট এ নিউ ক্যামেরা, আমরা আপনাকে একটা ক্যামেরা দিচ্ছি, আপনি সেটা ইউজ করেন, ভিডিও বানান। এবং সনি বাংলাদেশ থেকে আমাদেরকে এই ক্যামেরাটা দিছে, সেটা দিয়ে এখন ভিডিও বানাইতেছি। আর সনি বাংলাদেশ আরেকটা কথা আমাকে বলছে, হ্যাঁ এই ট্যুরটা আমরা হচ্ছে গাড়ি নিয়ে দিচ্ছি। আমরা টোটাল 2টা গাড়ি যাচ্ছি ট্যুরে। একটা হচ্ছে এটা, যেটা হচ্ছে এলিয়ন, বা এটা কত মডেল? 14 মডেল। আর আরেকটা হচ্ছে টয়োটা ফিল্ডার, এটা কত? 19-এর মডেল। এই 2টা গাড়ি নিয়ে আমরা এবার গ্রুপ ট্যুর দিব। আমাদের এবারের ডেস্টিনেশন বান্দরবনের লামা উপজেলা। গত মাসে সেই পথে আমরা বাইক ট্যুর দিয়ে এসেছি, যার ফলে ভাই ব্রাদার সবাই মিলে সিদ্ধান্ত নিলাম রিল্যাক্সে গাড়ি দিয়েই এবার ট্যুর হবে। আর সাথে আপনাদেরকে এটাও তো বুঝাইতে হবে বায়োমা সানের গাড়ি নিয়েও ঘোরাঘুরির শখ আছে। আমাদের এই ট্যুরে যাওয়ার কথা ছিল আরও একদিন আগে, কিন্তু এতগুলা ঘটনা ঘটছে যার কারণে ট্যুরটা ক্যান্সেলই হয়ে গেছিলো। প্রথমত আমার ক্যামেরা চুরি হয়ে গেছে, মন দিল খুবই খারাপ। তার পরবর্তীতে জিয়া ভাই ছুটি ম্যানেজ করতে পারে নাই, যার কারণে মনে করছি আর আমরা ট্যুরে যাব না। তা আজকে বিকালবেলা সব ভাই ব্রাদার মিলে আমরা একটা মিট আপ ডাকছি। সবাই যখন আড্ডা দিতে আসছি তখন আবার ঠিক হয়েছে, না ঠিক আছে একদিন পিছাইছি, কিন্তু আমরা ট্যুরে যাবই। যাদের যাদের ছুটি ম্যানেজ হয়েছে, আমার তো ছুটি লাগে না, এই যে পিছনের যে ভদ্রলোকরা আছে তাদের হচ্ছে ছুটি, আমারও লাগে না। হ্যাঁ, আমরা বেকার মানুষ, আমি আর আলিম ভাই বেকার মানুষ। এখন যেহেতু ছুটি নিয়েই নিছে, সেজন্য আমরা ট্যুরটা দিচ্ছি আর কি। সারা রাত ড্রাইভ করে আমরা সকালবেলা পৌঁছাই মিরসরাইতে। আর এই রাস্তা ধরে যখন আপনি যাবেন তখন একটা হোটেলে আমি খাওয়ার জন্য সাজেস্ট করব, সেটা হচ্ছে ড্রাইভার হোটেল। আজকে যেহেতু ড্রাইভ করে আসছি, প্রপার ড্রাইভার হিসাবে আমার ড্রাইভার হোটেলে আসার অধিকার 100% আছে। ড্রাইভার হোটেলের এই কালাভুনা আমার আগেও খাওয়া হয়েছে। এটার 2টা স্পেশালিটি আছে। প্রথম স্পেশালিটি হলো ক্ষুধা পেটে যদি আপনি না খান তাহলে এটার আসল মজাটা আপনি পাবেন না। আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা একটু পরে বলতেছি, আগে চলেন ঢাকা চিটাগাং হাইওয়েতে একটু ড্রাইভ করার মজা নেই। আর কিছুক্ষণ ড্রাইভ করার পরে ড্রাইভার হোটেলের কালাভুনার দ্বিতীয় স্পেশালিটি প্রকাশ পাবে, সেটা হলো আপনার ঘুম পাওয়া শুরু করবে। তখন কো পাইলটকে গাড়িটা ধরিয়ে দিয়ে ড্রাইভিং সিট থেকে সরে যাওয়াই একটা উত্তম সিদ্ধান্ত। 12 ঘন্টা লাগার কথা, কিন্তু 13 ঘন্টা লেগে গেছে, কারণ লাস্টে রাস্তা অনেক চিপা ছিল, গাড়ি ঢুকাইতে আরেকটু বেশি সময় লেগে গেছে। আর এই 13 ঘন্টার জার্নি শেষ করে আমরা চলে আসছি হচ্ছে চম্পাতলিতে।
আমাদের জার্নি এখনো শেষ হয় নাই, এখন শুরু হবে হচ্ছে আমাদের বোট জার্নি। লামা থেকে এবার দুইটা রিসোর্টের ইনভাইটেশনকে কেন্দ্র করেই মূলত ঘুরতে আসা। প্রথম রিসোর্টটা লামা থেকে অনেকটা ভেতরের পথে, মাতামুহুরী নদী দিয়ে প্রায় 20 মিনিটের জার্নি, এবং নৌকার এই 20 মিনিটের জার্নি আপনার নিমিষেই পার হয়ে যাবে, কারণ পাহাড় এবং নদীর অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন পুরোটা সময়। যে রিসোর্টটার দিকে আমরা যাচ্ছি সেটার নাম হচ্ছে কায়াক প্রাং ইকো রিসোর্ট। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। অলমোস্ট বলতেছি তার কারণ হচ্ছে এখনও আমাদেরকে 20-25 মিনিট ট্র্যাক করে পাহাড়ের উপর উঠতে হবে, তখনই গিয়ে আমরা আমাদের রুমটা পাবো। কিসে যাই ভাই, পারতেছেন? ট্রেকিং একটু এক্সট্রিম লেভেলেই হয়ে যাচ্ছে আমাদের জন্য, কারণ আমরা রেগুলার বেসিসে এগুলোতে অভ্যস্ত না। পানি দেন ভাই। থ্যাংক ইউ ভাই। শরবত আর দেন ভাই। এই যে 13 ঘন্টার জার্নি করে 20 মিনিটের নৌকা রাইড, তার পরবর্তীতে আবার 25 মিনিটের ট্রেকিং, এত কিছু করে আসলে কি পাবো, কি পাবেন সেটা একটু পরে বলতেছি। আগে কি পাবেন না সেটা বলে নেই। প্রথমত ইন্টারনেট, আপনি এখানে কোনো ধরনের ইন্টারনেট পাবেন না। তার পরবর্তীতে ইলেকট্রিসিটি, এখানে ইলেকট্রিসিটি নাই। ফ্যান এসির কথা তো ভুলেই যান, একটু যদি লাইটের আলো পান তাহলে সেটাই ভালো। তার পরবর্তীতে হাইফাই থাকার ব্যবস্থা পাবেন না। থাকার রুম পাবেন হচ্ছে এরকম একেবারে লোকাল, যে পাহাড়ি স্টাইলে থাকা হয় আর কি, বিছানা করে দিবে, আপনি সেখানে থাকবেন। আমরা এখানে এই রুমে 4 জন থাকবো। খুব বেশি আহামরি কোনো কিছুই নাই, জাস্ট রুম। এই যে একেবারে পুরোটাই হচ্ছে বাসার ছনের তৈরি। আর এটা দেখে আমার গণরুমের কথা মনে পড়তেছে, যদি আমরা গণরুমে 25 জন থাকতাম এক রুমে, কিন্তু এখানে মাত্র 4 জন থাকা হবে। তবে যেটা পাবেন সেটা হচ্ছে এই যে এই সুন্দর ভিউ, অসাধারণ ভিউ ফ্রম ইউর কটেজ। আপনি ঘুম থেকে উঠেই এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন, নদী, পাহাড়, তার পরবর্তীতে আকাশ, মেঘ। আর একটু ভালো করে আপনাদেরকে দেখাই নাকি। গতকালকে যখন এই জায়গাটার মধ্যে আসি তখন আমরা প্রচুর পরিমাণ ক্লান্ত ছিলাম। তারপরে আবার এত ঘন্টা জার্নির পরে ট্রেকিং করে উপরে ওঠা আমাদের জন্য খুবই এক্সস্টিং ছিল। কিন্তু উপরে উঠে যখন রেস্ট নেই, সকালবেলা ঘুম থেকে উঠি, যখন এরকম মেঘে ঢাকা পাহাড় দেখি, সব ক্লান্তি আসলে দূর হয়ে গেছে। আর সকালবেলা উঠে আমি ড্রোন শট নিছি। তার পরবর্তীতে এই যে ভাই ব্রাদারের সাথে আড্ডা দিচ্ছি, একজনের পুরা জীবনের কাহিনী শুনে ফেলছি। তারপরেও আমি ভাবছি যে 10টা-11টা বেজে গেছে, কিন্তু যখন রুমে গিয়ে আমি ফোনটা আনছি তখন দেখি যে মাত্র 7:37, মানে 7:30 বাজে। সময় এখানে একবারে স্লো হয়ে গেছে। ইন্টারনেট যেহেতু নাই, আমরা একবার সোশ্যাল মিডিয়াতে ঢুকলে হুট করে অনেক সময় পার হয়ে যায় না, এই জিনিসটা এখানে করার সুযোগই নাই। সুখিয়া ভ্যালি বলতে আপনারা যে জায়গাটা দেখেন সেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু হয়, এটা হচ্ছে সুখিয়া ভ্যালি। এই জায়গাটা দিয়ে রাস্তা দিয়ে আসা যায়, আর আমরা আসছি হচ্ছে এই নদীটা দিয়ে।
তার পরবর্তীতে এই পাহাড়ের একটা নাম আছে, এই পাহাড়ের নাম হচ্ছে দুঃখ, এটার নাম সুখ, সুখ থেকে হচ্ছে সুখিয়া ভ্যালি, এটার নাম হচ্ছে দুঃখ। তাহলে এখানে যদি কোনো রিসোর্ট হয় তাহলে এটা হবে দুখিয়া ভ্যালি। আর আমরা যেটার মধ্যে আছি এটাকে বলতেছে হচ্ছে কিওপ্রাং। আর পুরোটা জায়গার মধ্যে আমরা ছাড়া কেউ নাই, শুধুমাত্র কথাবার্তা শোনা গেলে আমাদেরই। আর সারাটা রাত হচ্ছে আশেপাশের পোকামাকড়, পাখি, তারপরে যে নদী দিয়া মাঝে মধ্যে হচ্ছে ওই নৌকাগুলা যায় সেগুলার সাউন্ড, মানে টোটালি শান্তি আপনি এই জায়গাটার মধ্যে পাবেন। আর সাথে আরেকটা জিনিস পাবেন এখানে, সেটা হচ্ছে সকালে পাহাড়ি স্টাইলে নাস্তা। এটা হচ্ছে বিন্নি চালের পিঠা, যেটাকে আমরা পাটিসাপটা পিঠা বলি আর কি, কিন্তু বাট ওই রকমই কিছু একটা, বাট ভিতরে আইটেম ডিফারেন্ট। ভিতরে নারকেল দেওয়া আছে, সাথে হচ্ছে কলা, আর হচ্ছে একটা ডিম দেওয়া আছে। আর এছাড়াও রাতের খাবার বা দুপুরের খাবার যদি আপনারা বলেন, মারমাদের যে লোকাল খাবার লাক্সো, তারপর হচ্ছে যে লাক্সোর সাথে একটা ব্রথ দেয় না, ওগুলো দিবে। কায়াকপ্রাং ইকো রিসোর্টটা আমার মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছে অলরেডি, কারণ এরকম প্রকৃতির মাঝে মিশে গিয়ে কমফোর্ট জোন থেকে বের হয়ে রাত কাটানোর এক্সপিরিয়েন্স আমার সম্ভবত এটাই একমাত্র। তবে এখানে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ ব্রোজ, আপনারা যারা ট্রেকিং পছন্দ করেন, খুব বেশি অ্যাডভেঞ্চারাস মানুষ আছেন, তার পরবর্তীতে যারা প্রকৃতির একবারে সাথে মিশে যেতে চান, রনেসটা তাদের কাছে ইম্পর্ট্যান্ট, অথবা যারা খুব একটা বেশি হাইজিন নিয়ে চিন্তাভাবনা করেন না, তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। এছাড়া আমি সবাইকে এই জায়গাটা সাজেস্ট করব না। আমি সানি তো আপনাদের হোস্ট আছি এই ট্যুরে, আর একজন সানির সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। সে হচ্ছে এই সানি, এই ভদ্রলোক হচ্ছে এই রিসোর্টের মালিক। বেসিক্যালি এটা শুরু করছিল আমার মায়ের অনেক ইচ্ছা ছিল হচ্ছে যে একটা ইকো রিসোর্ট বানাবে আর কি, যেটা হচ্ছে নেচার ফ্রেন্ডলি হবে। আর কিয়কপ্রাং নামটা আসছে হচ্ছে যে আপনার বেসিক্যালি আমাদের মারমা ভাষায় কিয়ক মানে হচ্ছে পাথর, আর প্রাং মানে হচ্ছে হিউজ একটা এরিয়া, বড় একটা এরিয়া। তো ওই জায়গা থেকে এই জায়গায় হচ্ছে অনেকগুলো পাথর ছিল আগে, অনেক বড় বড় পাথর ছিল, যেগুলো হচ্ছে চুরি হয়ে গেছে বা কোনোভাবে এক্সপ্লয়েট করছে অনেকজনে। তো ওই জায়গা থেকে আমরা নামটা চেঞ্জ না করে যেটা ছিল ওটাই রেখে দিছি আর কি, কিয়কপ্রাং ইকো রিসোর্ট। এই কায়াকপ্রাং ইকো রিসোর্ট থেকে কিছু দূর সামনে প্রায় ঘন্টাখানিকের মতো ট্রেকিং করলে আপনি একটা অসাধারণ ঝর্ণা এক্সপ্লোর করতে পারবেন। তবে আমরা আর সেটা করছি না, কারণ অনেকক্ষণ কমফোর্ট জোনের বাইরে ছিলাম। এখন চলে আসছে সময় কমফোর্ট জোনে ফেরার। লামাতে আমাদের এবার টোটাল থাকার প্ল্যান হচ্ছে 2 রাত। প্রথম দিন আর দ্বিতীয় দিনের অর্ধেকের কার্যক্রম এখান পর্যন্তই শেষ। আর এখন দ্বিতীয় দিনের দ্বিতীয় অর্ধের কার্যক্রম এখন থেকে শুরু হবে। আমরা এখন আরও একটা রিসোর্টে যাচ্ছি, সেই রিসোর্ট থেকে আপনাদের ভাইকে এবার ইনভাইট করা হয়েছে, একবারে ফুল দলবল নিয়ে সেখানে যাচ্ছি। আর সেটাই যাওয়ার জন্য আমাদেরকে খুব একটা বেশি কষ্ট করা লাগবে না। লামার যেই রোডটা আছে, লামা আলীকদম রোড, সেটা থেকে জাস্ট একটু পাহাড়ের উপরের দিকে উঠতে হবে। যেই রিসোর্টটার মধ্যে থাকবো সেটার নাম হচ্ছে মিরিঞ্জা লাতং ভ্যালি, মানে ওটা ভ্যালির মধ্যেই হচ্ছে রিসোর্টটা। এবং এই রিসোর্টটায় ওঠার জন্য একটু ট্রেকিং করতে হবে, তবে সেটা হালকা। কত মিনিট আলিম ভাই? পাহাড়ি ভাষায় 5 মিনিট। হ্যাঁ, আর যদি আমরা যারা ট্রেকিং করে অভ্যস্ত না, পাহাড়ে উঠবেন 10 মিনিট সময়। 10 মিনিট সময়, হ্যাঁ, ট্রেক করলে আমরা রিসোর্টে পৌঁছে যাব। আর এভাবেই পৌঁছায় আমরা এবারের ট্যুরের দ্বিতীয় রিসোর্টে, যেটা আগেরটার মতো এত বেশি অ্যাডভেঞ্চারাস বা এত বেশি রহনেস নাই, তবে এটা থেকেও ভিউ দেখতেছেন একেবারে একের ক ভিউ, তাই না?
এই লাতং ভ্যালিতে ইন্টারনেট আছে, তার পরবর্তীতে রুমে ফ্যানও আছে, আবার কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে, আবার সাথে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে একটা ঝর্ণা। এটার খুব কাছাকাছি একটু ট্রেকিং করে গেলেই একটা ঝর্ণা দেখতে পাবেন। যেই ঝর্ণাটার মধ্যে যাচ্ছি, ঝর্ণার নাম হচ্ছে মিরিঞ্জা ঝর্ণা। আর এখান দিয়ে নামতেছি, হয়তো 5 থেকে 6 মিনিট নামলেই আপনারা ঝর্ণাটা পেয়ে যাবেন। রাস্তা যেহেতু বৃষ্টি হয়েছে, যার কারণে একটু স্লিপারি, একটু সাবধানে সাবধানে যাওয়া লাগতেছে। হ্যাঁ, ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে। রাস্তা থেকে যখন পাহাড়ের রাস্তা বেয়ে নিচের দিকে নামছিলাম, তখন আমাদের এক্সপেকটেশন খুব একটা বেশি ছিল না। ভাবলাম এত অল্প ট্রেকিংয়ে আর ঝর্ণা কতই বা সুন্দর হবে, কিন্তু কাছাকাছি গিয়ে খুবই অবাক হয়েছি। এটা তো বিশাল। প্রকৃতি মানুষকে উজাড় করে দেয়, এই কথাটা হয়তো বিভিন্ন জায়গায় শুনছেন অথবা পড়ছেন, কিন্তু যখন আপনি কোনো ঝর্ণার কাছে যাবেন, তখন এই কথাটার মর্ম ভালোভাবে অনুভব করতে পারবেন। গতকালকে যখন এই জায়গাটার মধ্যে আসছিলাম, তখন ছিল হচ্ছে বর্ষাকাল, আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি হুট করে শীতকাল নেমে গেছে। পুরা পাহাড়টা মেঘে ঢেকে গেছে। এখন কিন্তু খুব বেশি ভোর না, 10টা বাজে সকাল, তারপরেও দেখেন একটা মনে হচ্ছে ভোরবেলার ফিল। বৃষ্টি নামছিল রাতের বেলা, আর সকালে উঠেই একবারে ফুল পাহাড়গুলা মেঘ দিয়ে ঘিরে গেছে। যেহেতু আমরা একেবারে টপ অফ দ্য হিলে আছি, তাই এখন ভালো রকমের ভিউ এনজয় করতেছি। আবার মাঝে মাঝে কয়েকটা জায়গার মধ্যে মেঘ সরে যাচ্ছে, সেখান থেকে পাহাড় দেখতে খুব ভালো লাগতেছে। এখন আর আপনাদের সাজেক যাওয়ার দরকার নেই, এখানে চলে আসলে ফুল সাজেকের ফিল পেয়ে যাবেন। আর গতকালকে আমাদের ঘুম ভাঙছিল খুব ভোরে ভোরে, কারণ হচ্ছে ওইখানে ইন্টারনেট ছিল না, আমরা ঘুমাইছিও খুব তাড়াতাড়ি। আর আজকে ঘুম ভাঙতে দেরি হয়েছে, কারণ ইন্টারনেট ছিল। অবশ্য ঘুম ভাঙতে দেরি হয়ে লস হয় নাই, কারণ ভিউ আমরা পুরোটাই এনজয় করতেছি। আর এমন একটা সুন্দর সকাল আমরা উপভোগ করতেছি হচ্ছে খিচুড়ি মুখে দিয়ে। এখানে এটা হচ্ছে রিসোর্টের যে প্যাকেজ খাবার দাবার থাকে আর কি, সেগুলা। তবে রিসোর্ট থেকে যদি আপনি বলেন আপনি পাহাড়ি বা লোকাল খাবার দাবার ট্রাই করতে চান ভিন্ন ভিন্ন বেলায়, তখন সেটা আপনাকে রিসোর্ট থেকে ম্যানেজ করে দিবে। এখন এরকম একটা ভিউ সাথে নিয়ে এরকম খাবার উপভোগ করতেছি। কেমন লাগছে আপনার ট্যুরে এসে? খুব ভালো লাগছে, আমাদের সার্ভিস খুব ভালো, খুব আন্তরিক, সার্ভিস খুব ঝাপ। এই ভাই, এই তো এই হচ্ছে পুনম ভাই। পুনম ভাই হচ্ছে আর কি এটার ওনার, অনেক ভালো রিভিউ দিছে আপনার। হ্যাঁ, আমার ভাই দাদা ভাই, আমাদের সার্ভিস খুব ভালো, আমাদের খাবার অনেক ঝাল, তবে অনেক মজা লাগছে। মিরিঞ্জা লাতং ভ্যালির এই রিসোর্টের একটা বিশেষ দিক হচ্ছে এখানে প্রত্যেকটা রুম থেকেই দারুণ রকমের ভিউ পাওয়া যায়। প্রত্যেকটা রুমের বারান্দায় বসে আপনি ভালো সময় পার করতে পারবেন। আর সাথে সব কিছু মিলিয়ে অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স নিয়ে এবারের ট্যুর শেষ হচ্ছে। এখন মন ভালো হয়েছে? ট্যুর দিয়ে কেমন লাগলো? ট্যুর দিয়ে আলহামদুলিল্লাহ মন ভালো হওয়ার আসলে সুযোগ নাই, বুঝেনি তো। আপনারা বেশি বেশি করে এই যে সানিগিরির টি শার্ট কিনেন, যত তাড়াতাড়ি আপনারা বেশি বেশি করে টি শার্ট কিনবেন, তত তাড়াতাড়ি আমরা সানিগিরিতে নতুন ক্যামেরা দেখতে পাবো। আমাদের জীবনে এমন অনেক কিছুই আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, চাইলেও যেগুলো নিয়ে আমাদের কিছুই করার নেই, যেগুলো হয়তো আমাদেরকে নতুন কিছু শেখায়, সাবধান করে, অথবা নিজেকে আরও
পরিপক্ত হতে সাহায্য করে। এমন অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটবে, তাই বলে জীবন থেমে থাকবে না, সেগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে। দ্য শো মাস্ট গো অন। সবাই যার যার জুতা হাতে নিয়ে নেন। এরে 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 মরে যাচ্ছে উড়িয়া।